মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। কিসের বিষয়ে? এই যে হিয়ারিংয়ের বিষয়ে। অনেকেই হিয়ারিং নোটিশ পেয়েছেন, এরকম নোটিশ দিয়েছে। হ্যাঁ, এরকম নোটিশে কি হিয়ারিং ভেন্যু দেওয়া আছে, আর একটা কারণ দেখানো আছে কি বর্তমান ভোটার লিস্টের সঙ্গে 2002-এর যে ভোটার লিস্ট তার সঙ্গে মিসম্যাচ, মানে মিল খাচ্ছে না। মূলত এইটাই বিষয়। তো এটার জন্য সমাধান কি? এটার জন্য সমাধান হচ্ছে কিছু কাগজপত্র নিয়ে হিয়ারিং যে সেন্টার, মানে কনসার্ন, মানে যে যে এলাকার সেই বিডিও অফিসে তাদের ডাক করা হয়েছে হিয়ারিংয়ের জন্যে। তো বিষয়টা হচ্ছে হিয়ারিংয়ের নোটিশে যেটা দেওয়া আছে সেটা কিন্তু 2025-এর নাম দেওয়া আছে, যার নামে নোটিশ সাবমিট হয়েছে। তো 2025 সালে যার নাম সাবমিট হয়েছে, যার নামে নোটিশ এসেছে, তার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট, এই যে অ্যাডমিটের যে ব্যাপারটা, বর্তমানে আবার বলছে অ্যাডমিট অ্যালাউ না। তো অ্যাডমিট যদি অ্যালাউ না হয় তাহলে কি করে হয়? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো অ্যাডমিট দিয়েছে না, তা বোর্ড কি অবৈধ ঘোষণা করা যেতে পারে? তো মাধ্যমিক সার্টিফিকেট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পাসপোর্ট, 3 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, মানে SC ST OBC, এই তিনটি কিন্তু বৈধ কাগজপত্রের মধ্যে এই তিনটি। তো 2025 সালের ভোটার লিস্টে যার নাম আছে, অর্থাৎ যার নামে নোটিশ এসেছে, তার যদি এই তিনটে থাকে নিয়ে যাবে। তো এগুলো যদি না থাকে তাহলে কি করবে? এই 2025-এর সঙ্গে তার বাবা মা ঠাকুমা ঠাকুরদা যার সঙ্গে লিঙ্ক করেছে আর কি, 2002 সালের লিঙ্ক আছে যার, সেই তার আধার, প্যান, এই দুটো, আধার আর প্যান, অরিজিনাল প্লাস জেরক্স, কার লাগবে? নিজের লাগবে এবং যার সঙ্গে লিঙ্ক করেছে তার লাগবে। নিজের এবং 2002 সালে যার সঙ্গে লিঙ্ক করা আছে তার আধার এবং প্যানের অরিজিনাল নিয়ে যাবে, প্লাস জেরক্স নিয়ে যাবে। আর এইগুলা হচ্ছে বৈধ কাগজপত্র। 2025 সালে যাদের নাম আছে সেই পার্টিকুলার সেই ভোটারের যদি মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যাবে। এখন কিন্তু অ্যাডমিট কার্ড আমার অ্যালাউ না। রিসেন্টলি নির্বাচন কমিশন নাকি আবার অ্যাডমিট কার্ডকে অবৈধ ঘোষণা করেছে। তাহলে অবৈধ কি করে ঘোষণা করলো সেটা একটা বিতর্কের বিষয়। তবে মাধ্যমিক সার্টিফিকেট, আবারও বলি, 2025 সালে যার নামে নোটিশ এসছে তার 3টি ডকুমেন্টস যেগুলো বৈধ কাগজপত্র, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, এই 3টে বৈধ। এই 3টে যদি থাকে তার আর কিছু লাগবে না। আর যদি না থাকে, কোনো একটা যদি না থাকে, তাহলে সে চলে যাবে কি তার, অর্থাৎ 2025 সাল এবং 2002 সাল যার সঙ্গে লিঙ্ক করেছে, নিজের এবং 2002 সালের যার সঙ্গে লিঙ্ক আছে, সেই দুজনেরই আধার এবং প্যান কার্ড অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স নিয়ে হিয়ারিং সেন্টার, অর্থাৎ কনসার্নড বিডিও অফিসের একটা নির্দিষ্ট স্থানে ওরা হিয়ারিং করছে, সেখানে নিয়ে যাবে এবং তাদের কাছে সাবমিট করবে। ভয়ের কোনো কারণ নেই, কাগজপত্র তো আছেই। তারা অকারণে সাধারণ মানুষকে হয়রানি করছে। তো হয়রানি করুক আর যাই করুক, তার জবাব আপনারা দেবেন যথাসময়ে, এই বলে আমি শেষ করছি।